সর্বপ্রথমে আলোচনা করব যে আসলে আনমেরিড অ্যাফিডেভিট এবং কৌটিউম সার্টিফিকেট কি। তো বেসিক্যালি উনি আমাকে, এই ভদ্রলোকের নাম হলো তানভীর আহমেদ। তানভীর আহমেদ গাজীপুরের বাসিন্দা, উনি ফ্রান্সে থাকেন। উনি প্রথমে ইউটিউব থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে কোঅপারেশন করেন এবং উনি আমাকে প্রথমে একটি মেসেজ দেন। সেই মেসেজটি টেক্সট দেন হোয়াটসঅ্যাপে। সেই টেক্সটটি এরকম ছিল, পরপর দুটি টেক্সট দেন, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সেটি ছিল এরকম যে উনি আমাকে প্রথমে দিয়েছিল যে এটা পড়ে দেখার জন্য, পড়লে আমি বুঝবো, এই মর্মে সে আমাকে এটা দিয়েছে। তো আমি যথারীতি জিনিসগুলো দেওয়ার পরে আমি এটা স্টাডি করে দেখলাম, অর্থ সম্পর্কে অবগত হলাম, তারপরে আমি কাজ শুরু করলাম। শুরুতে আমি প্রথম যে টেক্সটটি দিয়েছিল সেই টেক্সটটি একটু পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। যে এটা ছিল, হোয়াট ইজ দ্য purpose of those affidavits? The purpose of the certificate, the coutume and attestation, the celibate is to inform the French civil official on the laws governing marriage in the country of origin. These documents allow the officer to establish that the foreign future spouse is indeed unmarried according to the laws of his or her country of origin, since France does not authorize polygamy. The lawyers preparing the certificate, the coutume and attestation, the celibate must be certain that no fraud is involved and must verify the identities of the spouses with a review of passports, birth certificates and prior divorce documents before preparing the affidavit. They need to be signed in the presence of the US citizen for whom the affidavits are prepared, so they may be prepared without appointment and by merely sharing of documents by email. That means এর বাংলা অর্থ করলে দাঁড়ায়, প্রশংসাপত্র ডি কৌটিউম এবং প্রত্যয়ন ডি সেলিব্যাটের উদ্দেশ্য হলো মূল দেশে বিবাহ নিয়ন্ত্রণকারী আইন সম্পর্কে ফরাসি বেসামরিক কর্মকর্তাকে অবহিত করা। এই নথিগুলি অফিসারকে প্রতিষ্ঠিত করতে দেয় যে বিদেশি ভবিষ্যৎ পত্নী প্রকৃত পক্ষে তার দেশের আইন অনুসারে অবিবাহিত, যেহেতু ফ্রান্স বহুবিবাহকে অনুমোদন করে না। প্রশংসাপত্রটি কৌটিউম এবং প্রত্যয়ন ডি বিজ্ঞ আইনজীবীকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে কোনো জালিয়াতি জড়িত নেই এবং হলফনামা প্রস্তুত করার আগে অবশ্যই পাসপোর্ট, জন্ম প্রশংসাপত্র ও বিবাহ বিচ্ছেদের পূর্বের নথিগুলির পর্যালোচনা সহ স্বামী বা স্ত্রীদের পরিচয় যাচাই করতে হবে। তাদের মার্কিন নাগরিকের উপস্থিতিতে স্বাক্ষর করার প্রয়োজন নেই, যার জন্য হলফনামা প্রস্তুত করা হয়েছে। তাই তারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এবং ইমেইলের মাধ্যমে নথি ভাগ করে নেওয়ার মাধ্যমে প্রস্তুত হতে পারে। এই ছিল প্রথম তার পাঠানো টেক্সটটি। অতঃপর তিনি পাঠিয়েছিলেন এটি যে, What is a certificate de coutume? The certificate de coutume is an affidavit prepared by a legal profession or a public officer of the country of origin of the foreign person, which explains the applicable law in that country in the French language and allowing the future spouse and the French administration to know if their marriage will be recognized in the country of origin. For instance, when an American citizen wishes to marry in France with a French person or another foreign person, he may obtain such certificates from lawyer admitted in the United States. এর বাংলা অর্থ করলে দাঁড়ায়, প্রশংসাপত্র ডি কৌটিউম হলো একটি আইনি পেশা বা বিদেশি ব্যক্তির জন্মের দেশের একজন পাবলিক অফিসার দ্বারা প্রস্তুত একটি হলফনামা, যা ফরাসি ভাষায় সেই দেশের প্রযোজ্য আইন ব্যাখ্যা করে এবং ভবিষ্যতে স্বামী স্ত্রী এবং ফরাসি প্রশাসনকে তার জানতে দেয় তাদের বিয়ে মূল দেশে স্বীকৃত হবে। উদাহরণস্বরূপ, যখন একজন আমেরিকান নাগরিক ফ্রান্স একজন ফরাসি ব্যক্তি বা অন্য বিদেশি ব্যক্তির সাথে বিয়ে করতে চান, তখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভর্তি হওয়া আইনজীবীর কাছ থেকে এই ধরনের প্রশংসাপত্র
পেতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই টেক্সট দুটো পড়ে আমি সিদ্ধান্ত নিলাম এবং বুঝতে পারলাম যে তাকে একটি আনমেরিড, যেহেতু আমি একজন আইনজীবী, তাকে একটি অ্যাফিডেভিট, আনমেরিড অ্যাফিডেভিট করে দিতে হবে এবং কৌটিউম সার্টিফিকেট সেটা অ্যাটাস্টেশন করে দিতে হবে। তো যথারীতি আমি এরপরে কাজ শুরু করলাম। আমি প্রথমে 300 টাকার স্ট্যাম্পে, 100 টাকা করে 300 টাকার স্ট্যাম্প, লিগাল সাইজের স্ট্যাম্পে আমি কাজ শুরু করলাম। প্রথমে যেহেতু এই আনমেরিড সার্টিফিকেটটা এই ডিক্লার দেবে সেই তানভীর আহমেদের বাবা, ওনার নাম হলো আরশাদ হোসেন, উনি ডিক্লার দেবে। এই জন্য ওনার ছবি প্রথমে দিলাম এবং পাশে ওনার ছেলের ছবি তানভীর আহমেদের ছবি দিয়ে এই ছবিতে ছবিযুক্ত স্ট্যাম্পে প্রিন্ট দিলাম এইভাবে যে বিফোর দ্য নোটারি পাবলিক, নোটারি সিরিয়াল নাম্বার 17, ডেট 28 সেপ্টেম্বর 2014। অথবা নোটারিয়ানের সিল, এখানে দেখুন এটা নোটারিয়ানের, প্রথমে এটা আমি করে আমার সিল সিগনেচার দিয়েছি শেষ পেজে এবং অতঃপর এটা নোটারি করেছি, দেন এটা ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাপ্রুভ করেছি। তাই এখানে দেখতে পাচ্ছেন যে নোটারিয়ানের সিল আছে, আদালতের সিল আছে, এখানে আদালতের সিরিয়াল নাম্বার 43, 29/9/2024, কাউন্টার সাইন আছে ম্যাজিস্ট্রেটের, যে ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ, উনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা, ওনার স্বাক্ষর আছে। দেন এখানে লেখা আছে যে আই অ্যাম আরশাদ হোসেন, আরশাদ হোসেনের সব ডিটেল দেওয়া আছে, পিতামাতা, প্রেসিডেন্ট এবং পার্মানেন্ট রেসিডেন্স, প্রফেশন দেওয়া আছে। দেন উনি 1 নম্বর পয়েন্টে লিখেছে দ্যাট আই এ পার্মানেন্ট inhabitant of Bangladesh and I am living at the above mentioning address till now, and my son Tanvir Ahmed, date of birth দেওয়া আছে, ফাদার্স নেম, মাদার্স নেম দিয়ে প্রথম পেজ শেষ করা হয়েছে। সেকেন্ড পেজে লেখা হয়েছে পেজ নাম্বার 2-তে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তারপরে এনআইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার। দেন লেখা হয়েছে হি ইজ লিভিং ইন ফ্রান্স ইন ইউরোপ, দ্যাট মিনস পিতা ছেলের পক্ষে এই আনমেরিড সার্টিফিকেট দিয়েছে বিদায় উনি এখানে বলেছে যে হি ইজ লিভিং ইন ফ্রান্স ইন ইউরোপ। দেন 2 নম্বর পয়েন্টে লেখা হয়েছে দ্যাট আই ফার্দার ডিক্লার্ড দ্যাট মাই সন তানভীর আহমেদ টিল নাও আনমেরিড অ্যান্ড ব্যাচেলর, হি মেক্স নো কমিটমেন্ট টু মেরি ইন বাংলাদেশ। 3 নম্বরে লেখা হয়েছে দ্যাট আই ফার্দার ডিক্লার দ্যাট আই অ্যাম এ লিগাল অ্যান্ড লফুল guardian of Tanvir Ahmed. He is still now unmarried. He has no activities injurious to the society and the country. 2 নম্বর পেজে ওই যে নোটারিয়ানের সিল আছে, আদালতের সিল আছে এবং ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর আছে। দেন চলে যাই আমরা 3 নম্বর পেজে। 3 নম্বর পেজেও যথারীতি নোটারিয়ানের সিল আছে, ম্যাজিস্ট্রেট আদালতের সিল আছে, ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর আছে, নোটারিয়ানের লোগো আছে যে লাল সিলটি। তারপরে এখানে দেওয়া হয়েছে যে লেখা হয়েছে দ্যাট আই ফার্দার ডিক্লার্ড হেয়ার আই হ্যাভ নো অবজেকশন ইফ মাই সন তানভীর আহমেদ ম্যারিডস এ ফরেন গার্ল নাও অ্যান্ড দেন। দ্য অ্যাবোভ স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ। সিগনেচার অফ দ্য ডিপোনেন্ট, এখানে ডিপোনেন্টের স্বাক্ষর হবে। ডিপোনেন্ট ইজ নোন টু মি অ্যান্ড আইডেন্টিফাইড বাই মি অ্যান্ড হি সাইন্ড হিজ সিগনেচার অন দিস এভিডেভিট বিফোর মি। এখানে আইনজীবী বা অ্যাডভোকেটের সিল এবং স্বাক্ষর, যেমনটি আমি এখানে দিয়েছি। এখানে আমার সিল এবং স্বাক্ষর দিয়েছি, নোটারিয়ানের লোগো আছে এখানে, এবং এইভাবে সম্পন্ন করেছি আনমেরিড সার্টিফিকেটটি। আনমেরিড সার্টিফিকেট শেষ হয়ে যাওয়ার পরে দেন শুরু করেছি যে নোটারিয়ানের প্যাডের উপরে প্রিন্ট দিয়েছি সার্টিফিকেট ডি কৌটিউম। সার্টিফিকেট ডি কৌটিউমের ভিতরে লেখা হয়েছে দিস ইজ টু সার্টিফাই দ্যাট তানভীর আহমেদ, ডেট অফ বার্থ, তারপরে প্যারেন্টসের নাম, পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস, পাসপোর্ট নাম্বার, এনআইডি নাম্বার। অতঃপর লেখা হয়েছে অ্যান্ড আদার রিলেভেন্ট ডকুমেন্টস আর verified before preparing the certificate. He is an adult capable of taking oath and marrying. He can take his own decisions. He is an adult capable of taking oath and marrying. He can take his own decision intuitively and with sound mind. I know him well. I wish him all the best. Thank you. দেন এখানে অ্যাডভোকেটের স্বাক্ষর দিয়ে এটাকে
নোটারি করে দেওয়া হয়েছে নোটারিয়ানের প্যাডে। দেন তার সব ডকুমেন্টসগুলো, যেমন এজ লাইক তার পিতার যে এনআইডি কার্ড সেটি নোটারি করে দেওয়া হয়েছে, নোটারাইজ করে দেওয়া হয়েছে। তার পিতার এনআইডি কার্ড ট্রান্সলেট করে নোটারি করে দেওয়া হয়েছে। তারপরে তার নিজের পাসপোর্ট নোটারি করে দেওয়া হয়েছে। দেন এসব কাজ সম্পন্ন করে তাকে পিডিএফ ফাইল করে এক্সেল পাঠানো হয়েছে এবং অরিজিনাল সেট এই যে মাস্টার এয়ারে ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেসে তাকে কুরিয়ার করে ফ্রান্সের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তার 4 দিনের মাথায় সেই ডকুমেন্টগুলো পেয়ে গেছে। এইভাবে সে সম্পন্ন করেছে তার আনমেরিড এফিডেভিট এবং পাশাপাশি কোটিউম সার্টিফিকেটটি প্রস্তুত করেছে। গতবার সে কাজটি হাতে পেয়ে আমাকে থ্যাঙ্কস জানিয়েছে, খুব ম্যাক্সিমাম স্যাটিসফাইড হয়েছে। সো আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং প্রিয় দর্শক মন্ডলী আপনাদেরও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।